তাম দুনিয়াতে অনেক জায়গায় যুদ্ধ চলতেছে, ইউক্রেনে যুদ্ধ চলতেছে, সিরিয়ার অবস্থা কিছুটা হলেও শান্ত হয়েছে, কিন্তু প্যালেস্টাইনের গাজার মুসলমানদের অবস্থা অত্যন্ত ভয়াবহ। এবং আমাদের কাশ্মীর, এখানকার মুসলমানদের অবস্থা অত্যন্ত জটিল। সেই সাথে আমাদের দেশেও কিন্তু মানুষ হত্যা কম হচ্ছে না, প্রচুর মানুষ কম হচ্ছে। সোশ্যাল মিডিয়ার কারণে আমরা মাঝে মাঝেই দেখতে পাই কি ব্রিফকেসের ভিতরে লাশ, ফ্রিজের ভিতরে লাশ, ড্রেনেজের ভিতরে লাশ, লাশ 7 টুকরা করা হয়েছে, লাশ টুকরা টুকরা করে পলিথিনের ভিতরে করে কয়েক জায়গায় ফেলে দিয়েছে। মানুষ খুন হত্যা আর হত্যা চলছে, নানাভাবে হত্যা হচ্ছে। সবচাইতে বড় দুঃখজনক, ভয়ঙ্কর এবং লজ্জাজনক কথা হলো তুরাগ নদীর তীরে টঙ্গীর ময়দান, সারা দুনিয়া থেকে ইসলামের দাওয়াত নিয়ে মানুষগুলি এখানে উপস্থিত হয়। আমাদের সারা বাংলাদেশ থেকে মানুষ বড় কষ্ট করে হাজার কাজ ফেলে রেখে ওই ময়দানের দোয়াতে শামিল হওয়ার জন্য যায়। এমনকি বিগত সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দও সেখানে কমপক্ষে আখিরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য পার্শ্ববর্তী কোনো না কোনো এক জায়গায় গিয়ে তারা অবস্থান নেয়, বিরোধী দল হোক আর সরকার দলই হোক। তার মানে এই জায়গাটার প্রতি মানুষের আস্থা, ভালোবাসা, বিশ্বাস অনেক 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 উপরে। কিন্তু সেই জায়গাটাতেও কি দেখলাম, 18তেও সেখানে একটা রক্তপাত হলো, আবার 24শে ডিসেম্বরে, 18তেও ডিসেম্বরে হয়েছিল, সম্ভবত 1 ডিসেম্বর। সেই দিন ওই দুর্ঘটনার কারণে আমার ফ্লাইট মিস। আমি স্বাভাবিকভাবে গেছি, যেই টাইমে আমি বিমানবন্দরে ঢুকে যাব, চট্টগ্রামে প্রোগ্রামে যাব, কিন্তু ফ্লাইওভারের পরে যাওয়ার পরে যে জ্যাম, এক জ্যামে 2 ঘন্টা চলে গেল, জ্যাম কাটে না। পরে জানতে পারলাম যে টঙ্গীতে ট্র্যাজেডি হয়েছে। আবারও ডিসেম্বর 24 সাল 17 তারিখ দিবাগত রাত্রে ঘুমন্ত মানুষের উপরে আক্রমণ করে 4 জন তো সরকারিভাবেই ঘোষণা হয়েছে, জানি না আর কত যাচ্ছে না নাই। মুহতারাম হাজিরিন, এই যে নির্মম মানুষ হত্যা, এটা কত বড় অপরাধ, এটা যদি আমরা জানতে পারি, তাহলেই আমরা কেবল এই ভয়ঙ্কর জঘন্যতম অপরাধ থেকে নিজেদেরকে সেভ করতে পারব। অল্প ভাষার সীমানা নিয়েই মানুষ খুন। গত পরশু দিন আমার গলায় খুব ব্যথা, তো আমি এক ডাক্তারকে ফোন দিলাম, সে রিসিভ করলো না। আর একজনকে ফোন দিলাম, সেও রিসিভ করলো না। আমি যার ওয়াজে গেছি উনি একজন স্পেশালিস্ট ডাক্তার, উনি অর্থোপেডিক, এই হাড় গোড়া ভাঙ্গা চূড়া ডাক্তার। উনি আমাকে বললেন যে হুজুর আপনি এই কাজ করেন, যদি না কমে এই ট্যাবলেটটা খাইন। আমি চিন্তা করলাম উনি তো অর্থোপেডিক্স, আর আমার তো লাগবে নাক কান গলার। এই জন্য আমি আর একজনকে ফোন দিলাম, 4-5 বার ফোন দিলাম, ফোন ধরলো না। অথচ উনি আমার মুরিদ, উনি আমাকে আব্বু বলে, ওই ডাক্তার কুষ্টিয়া। অনেকক্ষণ পরে উনি যখন ফোন দিয়েছে তখন আমি বস শুরু করছি। এরপরে কথা হলো, উনি বলতেছে যে আব্বু হঠাৎ করে 3-4 জন রুগী আসতে ইমার্জেন্সি, একজন মারা গেছে। কি হয়েছে? জমি জমা নিয়ে বিরোধ, আঘাত করেছে গলায়, সে স্পট ডেড। আর 3টার অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে আমরা কুষ্টিয়াতে পাঠিয়ে দিলাম সদর হাসপাতালে। এই যে জমি জমা নিয়ে মানুষ খুব, এই যে চেয়ার আর পাওয়ার নিয়ে মানুষ খুব, এই যে 50 টাকার জন্য বন্ধু বন্ধুকে খুন, এই যে পরকীয়ায় পড়ে স্বামী স্ত্রীকে খুন, স্ত্রী স্বামীকে খুন, এমনকি দুঃখজনক, লজ্জাজনক, বলতে মাথা হেট হয়ে যায়, সেটি হলো সারা জীবন আপনারা শুনেছেন, আমরা শুনেছি, পড়েছি, জেনেছি,
পৃথিবীর সবাই পর হলেও মা কখনো সন্তানের পর হয় না। এই যুগে এসে কি দেখতেছি, মা তার পরকীয়ার কারণে নিজের পেটের সন্তানকে পর্যন্ত হত্যা করে ফেলতেছে। তাহলে মনুষ্যত্বটা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে? মনুষ্যত্ব এখন কোথায় গেছে আমাদের? মুসলমান তো বহুত দূর কাবা, মনুষ্যত্বই তো আমাদের ভিতরে এখন অ্যাবসেন্ট। মানবিক গুণাবলী তো আমাদের মধ্যে নেই, ইসলামের গুণ তো অনেক দূরের কথা। এই যে হত্যাযোগ্য কত বড় অপরাধ, এ বিষয়ে রব্বুল আলামিন কোরআনে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, এই কথাটা আমি আজকে আপনাদের খেদমতে সূরা নিসা 2 আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে অনেক লম্বা তাফসীর শোনাবো না, সংক্ষিপ্ত কথা বলবো। তবে তার আগে এই মানুষ যে আল্লাহর কাছে কত দামি, সেই বিষয়টা প্রথমে আপনাদেরকে একটু বলতে হবে। কারণ যে জিনিস যত দামি হয়, সেই জিনিসের ব্যাপারে কোনো বাজে সিদ্ধান্ত নিতে মানুষ চিন্তা করে, এত দামি, এর ব্যাপারে আমি বাজে সিদ্ধান্ত নিব কেমনে? আমাদেরকে মনে রাখতে হবে, তাম পৃথিবীর কুল কায়নাতের সকল সৃষ্টির স্রষ্টাকে। একটু আওয়াজ করেন, রাত বেশি হয়েছে তো আলহামদুলিল্লাহ। আপনারা আওয়াজ করার কারণে আপনাদের লস হবে না, আমারও লস হবে। বরং রব্বুল আলামিনকে কেউ যদি একবার আল্লাহ বলে ডাকে, আর সেটা যদি দিল থেকে হয়, হৃদয় থেকে হয়, তাহলে রব কমপক্ষে বান্দার এই ডাকের সারা 10 বার দেয়। আমরা আমাদের মাকে, ছোট বাচ্চা যদি তার বাবাকে বলে আব্বু, বাবা আনন্দের চোটে তখন উত্তর দেয় বাবা বাবা বাবা, বলে না? বলে না? ছোট্ট শিশুর প্রতি বাবার যতটুকু মায়া আছে, এ পৃথিবীর 1 কোটি মিলিয়ন বাবা তাদের সন্তানের প্রতি যতটুকু মায়া আছে, তার চাইতে অধিক মায়া আল্লাহর অন্তরে একজন ইমানদারের প্রতি। একজন ইমানদারের প্রতি। ইমানদার যে আল্লাহ পাকের কাছে কত দামি, এই বিষয়টা আপনাদেরকে বুঝবার জন্য বলি, কুল কায়নাতের সকল সৃষ্টির স্রষ্টা একজন, উনি আল্লাহ। স্রষ্টা একজন, কিন্তু তার সৃষ্টি কতগুলি, পৃথিবীর কোন মানুষের কাছে তার কোনো পরিসংখ্যানও নেই। এমনকি নবী রাসূলদের জবানেও আল্লাহর সৃষ্টির পরিসংখ্যানও জানা যায় নাই। বরং আল্লাহর কোরআনে তাকালে সৃষ্টির পরিসংখ্যানের ব্যাপারে আল্লাহ পাকের চ্যালেঞ্জ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার প্রোডাক্ট, আমার নেয়ামত গুনতে চাও, জিন্দেগিতেও গুনে শেষ করতে পারবে না। এত অসংখ্য অগণিত সৃষ্টি আল্লাহ পাকের, অসংখ্য অগণিত সৃষ্টি আল্লাহ পাকের, কিন্তু সকল সৃষ্টিকে সৃষ্টি করার পিছনে আল্লাহর উদ্দেশ্য মাত্র 2টাই। একটা হলো মানব আর দানব তৈরির পিছনে একটা উদ্দেশ্য, মানব দানব বাদে আর যত কুল কায়নাতের যা আছে সবগুলি তৈরির উদ্দেশ্য আরেকটা। আল্লাহ পাকের রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়া তোমাদের কল্যাণে তৈরি হয়েছে। এ আসমান, এ জমিন, এ গ্রহ, এ নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, যা দেখি আর না দেখি সবগুলি আমাদের কল্যাণে। আল্লাহ পাক নিজে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে এই জমিন বানিয়েছেন, আসমান বানিয়েছেন, গ্রহ নক্ষত্র। আসমানকে এত সুন্দর ডেকোরেশন করেছেন আমাদের কল্যাণ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, আয়াতটা এখন আমার জেনের মধ্যে আসতেছে, যখন আসে তখন আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই দেব। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ পাক বলেন, আসমান, দুনিয়ার এই আসমানকে আমি সুসজ্জিত করেছি তারকারাজি দিয়ে, চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে। এটি আমাদের জন্য। আপনাদেরকে আরো সহজে বুঝবার জন্য বলি, আমরা জানি
সরকারি মেহমানাগারকে বলা হয় সার্কিট হাউস। সার্কিট হাউস কিন্তু গ্রামে গ্রামে হয় না, ডিস্ট্রিক্ট শহরে থাকে। সরকারি মেহমানদেরকে আপ্যায়ন করার জায়গা হলো সার্কিট হাউস। এখানে যে কেউ মেহমান ঢুকতে পারে না, সরকারের মেহমান যারা তারা ঢোকে। কিন্তু মেহমান যেমন হয় তার জন্য আয়োজন তেমন হয়। নর্মাল কোনো মেহমান যদি আসে তাহলে সার্কিট হাউসের প্রধান বলে, এই বেডশিট গুলো একটু ঝাড়া ঝুড়া পারিয়ে দে, শেষ। মেহমান যদি আরো একটু দামি হয় তাহলে এই ওই বেডশিট গুলি চেঞ্জ করে নতুন বেডশিট বিছিয়ে দে। মেহমান যদি আরো একটু দামি হয় তখন বলে, এই ভিতরের রং চং কালার টালার গুলা ঠিকঠাক করো, এমপি মহোদয় মন্ত্রী মহোদয় আসবেন 10-12 দিন আগের থেকে, একেবারে সব উপরের ময়লা টয়লা পরিষ্কার করে কালার। মেহমান যদি আরো বড় হয় তাহলে পুরা সার্কিট হাউসের এরিয়া এমনকি গাছের গোড়াতেও স্টোন লাগায় দেয়। কেন? আসতেছে প্রাইম মিনিস্টার, এই জন্য সাজায় হলো 2 মাস আগ থেকে। দেশের প্রধানমন্ত্রী আসবে, এ কারণে 2 মাস আগ থেকে সরকারি মেহমানাগারকে সাজানো হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ তৈরি করবেন, তার হাজার হাজার বছর আগে থেকে আল্লাহ দুনিয়াকে সাজাইছে। তাই বলেন তো দেখি, মানুষের আল্লাহর কাছে কত দাম? হাজার হাজার বছর আগে মানুষ তৈরি। আদম পয়গম্বর তৈরি হন নাই তখন, অনেক পরে তৈরি হবেন। তার আগে আল্লাহ তাআলা আসমান তৈরি করছেন 7টা, জমিন তৈরি করছেন 7টা, মাঝখানে আবার পাহাড় দিয়ে প্যারাক লাগাই দিয়েছেন। এরপরে আবার জায়গা জায়গায় সমুদ্র মহাসমুদ্র দিয়েছেন। এরপরে কি খাবে, কেমনে খাবে, সব ব্যবস্থা আল্লাহ পাক উনি আগের থেকে করে দিয়েছেন। তো যেই সৃষ্টির জন্য আল্লাহ পাক আসমান জমিন টোটালটা সাজাইলেন, এই সৃষ্টিটার দাম আল্লাহর কাছে কি পরিমাণ? এই সৃষ্টির দাম কি পরিমাণ? আল্লাহ পাকের রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোন একজন মুমিনকে যদি পৃথিবীর সকল মানুষ মিলে হত্যা করে, একজন মুমিনের আল্লাহর কাছে এত দাম, এই অপরাধের কারণে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। কয়জনের কারণে হত্যা হলো? কয়জন? একজন মুমিন, তাকে হত্যা করতে যদি পৃথিবীর সমস্ত মানুষ অংশগ্রহণ করে, আল্লাহ পাকের রাসূল বলেন সবাইকে জাহান্নামের আগুনে পোড়াবে। আল্লাহর কাছে একজন মুমিনের এত দাম। অথচ দুঃখের সাথে বলতে হয়, জমি জমা নিয়ে মানুষ খুন হচ্ছে, বাড়ির আঙ্গিনা নিয়ে মানুষ খুন হচ্ছে। অমুসলিমদের কথা বাদ দিলাম, শুধুই সভ্যতা সংস্কৃতি নজরিয়া আমার মতের বিরুদ্ধে, তাই খুন করে ফেলতেছি। আমার দলের বিপক্ষে, তাই খুন করে ফেলতেছি। নিজ দলের লোক পর্যন্ত নিজ দলের লোকের কাছে নিরাপত্তা নাই। বাংলাদেশে আপন দল কর্তৃক ওই দলের মানুষকে হত্যার ইতিহাস আছে না নেই? অ্যাভেলেবেল আছে। কয়টা শুনতে চান আমার কাছে? হত্যা করার পরে আগুন দিয়ে পোড়ায় দেওয়ার মতো জঘন্যতম ভয়ঙ্কর বিভৎসকর দুর্ঘটনার ইতিহাস বাংলাদেশে আছে। নিজের দলের লোক হয়ে নিজের দলকে মেরে ফেলছে। তাহলে আমি আমার নিজের দলের লোকের কাছে যদি আমার জীবনের নিরাপত্তা না থাকে, তাহলে আমার নিরাপত্তাটা কোথায়? মায়ের কোল যদি আজকে সন্তানের জন্য অনিরাপদ হয়, তাহলে এই পৃথিবীতে মানুষ বসবাস করার সুযোগ কই? মা তার পরকীয়ার কারণে, পরকীয়া প্রেমিকের দ্বারায় পেটে বহন করা, স্তনের দুধ পান করানো, প্রসব পেইন সহ্য করা সেই বাচ্চাটাকেও আজকের পৃথিবীতে হত্যা করা হচ্ছে। কত বড় ভয়ঙ্কর অপরাধ এগুলি। মুহতারাম হাজিরিন, এই বিষয়টাই আমি আপনাদের খেদমতে একটু তুলে ধরতে চাই। এই ওয়াজ তো কেউ করে না, আমিও করি না। কখনো কখনো ধারাবাহিক তাফসীর আসে যেগুলি, যেমন কাল দিন পরে ধারাবাহিক তাফসীর আছে, সেখানে যেই রুকু দিবে সেই রুকুর উপরে আলোচনা করতে হয়। স্বাভাবিকভাবে এই বিষয়টার উপরে আলোচনা কম হয়। আমি আপনাদেরকে সূরা ইসরার 92-93 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা
ইমানদারের হত্যার ব্যাপারে তার নীতিমালা বিধান কি কি মেসেজ কি খবর আমাদেরকে দিয়েছেন সেটি আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি। অনেক লম্বা টাইম লাগবে না। কষ্ট মনে হতেছে না তো আপনাদের? না, কোরআনের কথা কিসের কষ্ট? অক্ষরে অক্ষরে নেকি হবে আমল নামা। যতক্ষণ কথা শুনতে থাকবো ততক্ষণ পর্যন্ত অন্তরের উপরে গুনাহের কারণে যে কালো দাগ লেগেছিল এই দাগগুলি পরিষ্কার হতে থাকবে। সাথে সাথে কোরআনের আয়াত যতই তেলাওয়াত শুনতে থাকবো, হারিকেনের ভিতরে তেল ঢাললে যেমন আলো বাড়তে থাকে, কোরআনের তেলাওয়াত শুনলে ইমানদারের কলবের ভিতরে ইমানের বাতির আলো বাড়তে থাকে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আখিরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আপনারা তো অনেকে রাত্রের খাবার খেয়েছেন, আমি কিন্তু রাত্রের খাবার খাইনি। একটা ডিম খেয়েছি আর একটা ডিমের সাদা অংশ খেয়েছি, অথচ আমি ডায়াবেটিক্সের পেশেন্ট। আমি দুপুরের খানা অল্প দিলে খেয়েছি, রাত্রের খানা এখনো হয়নি। এই জন্য আমি যদি থাকতে পারি আপনারা থাকতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, খুব ভালো করে শুনুন, ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা। আল্লাহ পাকের বয়ানের শব্দগুলো শুনলেই অবাক হয়ে যাবে। আল্লাহ বলেন, মা কানা লিমুমিন আন ইয়াকতুলা মুমিনা। একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। এ কথা কার? আল্লাহ বলতেছেন একজন মুমিন আর একজন মুমিনকে, একজন ইমানদার আর একজন ইমানদারকে হত্যা করতেই পারে না। মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা। হত্যা হয়ে যেতে পারে কেমনে? ইল্লা খাতাআ, ভুল ক্রমে হত্যা হয়ে যেতে পারে। ভুল ক্রমে হত্যা কেমন? মনে করেন ওইখানে একটা শ্রীগাল আছে, বাঘ আছে, অথবা একটা সিংহ আছে। আমি ওখান থেকে বাঁচার জন্য এখান থেকে ফায়ার করলাম, শুট করলাম, কিন্তু ঠিক ওই মুহূর্তে এক লোক ওইদিকে যাইতেই তাকে লেগে গেল। তাহলে এই তাকে সে হত্যা হলো আমার ফায়ারে, কিন্তু আমি কি ইচ্ছাকৃত হত্যা করেছি? ভুলে। আমি তো মেরেছি আমার শিকারীকে, উনি ওখানটা ঢুকে ওনার শরীরে লেগে গেছে। তাহলে এটা ভুল ক্রমে হত্যা। আর একটা ভুল ক্রমে হত্যা কি? আমি মারছি আপনাকে, কিন্তু হত্যা করার জন্য মারি নাই, এবং এমন বস্তু দিয়ে মারি নাই যে বস্তু দিয়ে মারলে আপনি মরে যাবেন। যেমন ছোটবেলায় আমরা তখন ছোট শুনেছিলাম, ঘষির ঢেলেও মানুষ মরে, এই কথাটা আমরা শুনেছিলাম, এবং এই ঘটনা নাকি ঘটেছিল। ঘষিতে একজন আর একজনকে ঢেল মারছে, ছুটছে, তো সেই লোকটা মারা গেছে। বলুন তো দেখি, ঘষির ঢেলে কি মানুষ মারা যায়? না। ঘষি দেখেও কাউকে ঢেল দিয়ে মানুষ হত্যা করবে না। মানুষ হত্যা করতে চাইলে ছুরি মারবে, শুট করবে, কি বলে রাইফেল দিয়ে গুলি করবে। ও মারছে ঘষি দিয়ে। ঘষি তো সরে যাবে, চলে যাবে, শরীরে অনেকের শক্ত শরীর বুঝবেই না যে ঘষি দিয়ে ঢেল লাগেছে, কিন্তু কাদা আলাইহিল মাউত, মারছে, কাজ হয়ে গেছে। এটাও হলো ভুল ক্রমে হত্যা। আর একটা হলো যুদ্ধ চলতেছে, ঘুমসান লড়াই, তুমুল যুদ্ধ, চোখমুখ অন্ধকার, শুধুই যুদ্ধ যুদ্ধ। এই অবস্থাতে নিজের দলের লোক কর্তৃক নিজের দলের লোক মেরে ফেলে। এই জাতীয় ঘটনা সোনালী যুগেও ঘটেছে। সোনালী যুগ মানে সাহাবীদের যুগ। গজওয়ায়ে উহুদ, উহুদের যুদ্ধের কথা আপনাদের প্রত্যেকের জানা আছে। এই যুদ্ধে পয়গম্বর 50 জনের একজন সাহাবী একটা গ্রুপকে ছোট্ট একটা পাহাড়ের উপরে রেখে বলেছিলেন, এই দিক থেকে শত্রু পিছন দিক থেকে আক্রমণ করতে পারে, সঙ্গত কারণে তোমরা এখানে দাঁড়িয়ে থাকবা তরবারি নিয়ে। আমরা হারি আর পারি, কোন অবস্থাতেই তোমরা রণাঙ্গনে আসবো না, এখানেই দাঁড়িয়ে থাকবে। আল্লাহ কি দয়া হলো, সাহাবায়ে কেরাম শত্রুদের মোকাবেলার জন্য রণাঙ্গনে নারায়ে তাকবীরের আওয়াজ বুলন্দ করলে ঝেঁপে পড়লেন। দেখতে দেখতে অল্প সময়ের ভিতরে সাহাবীদের এই বীর বিক্রমের আক্রমণ তারা সইতেই পারল না। এক পর্যায়ে শুধুই জীবনকে নিয়ে, যা অর্থ সম্পদ নিয়ে এসেছিল সব রণাঙ্গনে ফেলে দিয়ে শুধু জীবনটা নিয়ে ভেগে চলে গেল। গেল তো গেল, পুরো ময়দানে আর শত্রুর শও নাই।
নিচে যারা সাহাবায়ে কেরাম ছিলেন তারা আনন্দে উত্তাল। এত অল্প টাইমে আল্লাহ আমাদেরকে মহাবিজয় দান করবেন কল্পনাই করা যায় না। আনন্দের চোটে শত্রুদের রেখে যাওয়া গনিমতের মালগুলি তারা চুমতেছিল। ওই যে উপরে দাঁড়ানো 50 জন দুই গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ বলতেছে আমরাও যাই নিচে যা গনিমতের মাল অর্জন করবো, ওরা সবাই নিচ্ছে আমরাও নেব। আরেক গ্রুপ বলল না, এই মুহূর্তে আমাদেরকে ওখানে যাওয়া ঠিক হবে না। কেন? নবীজি আমাদেরকে নিষেধ করেছেন। প্রথম গ্রুপ তখন বলল, আরে ভাই, নবীজি তো আমাদেরকে কিয়ামত পর্যন্ত এখানে থাকতে বলেননি। নবীজি বলছেন হলো যুদ্ধ চলাকালীন অবস্থা। যুদ্ধ তো শেষ, শত্রুর সও নাই, নাই নাই এলাকার মধ্যেই নাই। এখন এখানে দাঁড়িয়ে থাকা লায়ানি অনর্থক, এজন্য আমরা গেলাম। এই বলে তারা নিচে চলে আসলো। তারাও অন্যদের সাথে গনিমতের মাল অর্জন করতে ব্যস্ত হয়ে গেল। শত্রু দল অল্প সময়ের ভিতরে ভয়ঙ্কর লজ্জাজনক পরাজয় বরণ করে যাচ্ছে, আর পরাজয়ের আগুন অন্তরের ভিতরে জ্বলতেছে। যাইতে যাইতে পিছনের দিকে তাকায় দেখে এই দিকে তো মাত্র 10-12 জন। ওরা তখন প্রত্যেককে ডাকলে, আসো 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 আসো। সুযোগ তৈরি হয়েছে। কি? ওরা তো আমাদের রেখে আসা গনিমতের মাল চয়ন করতে ব্যস্ত। ওরা এখন অপ্রস্তুত, আনরেডি। চলো এই দিক থেকে আমরা আক্রমণ করলে 10-12 জন মুহূর্তে শেষ হয়ে যাবে, তখন আমরা বিজয় আনতে পারব। যা কথা সেই কাজ। ওরা আবার পিছন দিক থেকে আক্রমণ করলো। পাহাড়ের উপরে যে 10-12 জন ছিলেন তারা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত বীর দর্পে যুদ্ধ করলেন, কিন্তু এতগুলির বিরুদ্ধে 12 জন কি? দেখতে দেখতে প্রত্যেকের লাশ জমিনে পড়ে গেল। এরা তখন আবার আক্রমণ করলো রণাঙ্গনে। সাহাবায়ে কেরাম একদম অপ্রস্তুত ছিলেন, ভাবতেই পারেন নাই ভেগে যাওয়ার পরে আবার ঘুরে আসবে, ভাবতেই পারেন না। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এক পর্যায়ে ভয়ঙ্কর আক্রমণ যখন শুরু হলো, সাহাবায়ে কেরাম হঠাৎ করে সেই আক্রমণের মোকাবেলা করতে বন্ধুরা আমার হিমশিম খাওয়া শুরু করলেন। দেখতে 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 70 জনের মতো সাহাবী বন্ধুরা আমার তরতাজা প্রাণ জমিনের ভিতরে পড়ে গেল। এমনকি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণাদিক প্রিয় নবীজি পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে একটা গর্তের ভিতরে পড়ে গেলেন। পয়গম্বর যখন গর্তের ভিতরে পড়ে গেলেন, পয়গম্বরের পাশে যারা দেহরক্ষী ছিল তারা পয়গম্বরকে সেফটি দেওয়ার জন্য শুধুই তীরগুলি এদিক ওদিক থেকে বন্ধুরা আমার সরায় দিচ্ছে। ওই পাশ থেকে কে বা কারা যেন ঘোষণা করে দিল, কুতিলা মুহাম্মদ, পয়গম্বর দুনিয়াতে নাই। এই শব্দ মুসলমানদের কানে ঢোকা মাত্র অনেকের হাত থেকেই তরবারি এমনিতেই পড়ে গেল। অনেক সাহাবায়ে কেরাম থমকে দাঁড়িয়ে রইলেন, নির্বাক, আওয়াজ নাই, নড়াচড়াও নাই। অনেক সাহাবায়ে কেরাম হাতের ভিতরে তরবারি নিয়ে হাঁটতে হাঁটতে বন্ধুরা আমার রণাঙ্গনের এক পার্শ্বে গিয়ে দাঁড়ালেন। প্রত্যেকের মনের ভিতরে কথা একটাই, যেই নবীর জন্য জীবন দিতে আসলাম সেই নবী আজকে দুনিয়াতে নাই। কার জন্য লড়াই করব, কার জন্য যুদ্ধ করব? এমতো অবস্থার ভিতরে বন্ধুরা আমার ওদের আক্রমণ আরো ভয়ঙ্কর হলো। একটা পর্যায়ে যখন অবস্থা বেগতিক হলো, পয়গম্বরের কাছে থাকা সাহাবী একজন তখন জোরে আওয়াজ দিলেন, বন্ধুরা নবীর সাহাবীরা, ওগো নবীর আশিক সাহাবীরা, নবী প্রেমিকরা, আল্লাহর পয়গম্বর এখনো পর্যন্ত ইন্তেকাল করেন নাই, আঘাতপ্রাপ্ত হয়ে গর্তের ভিতরে পড়ে আছেন। সুতরাং পয়গম্বরের জীবনকে রক্ষা করার জন্য, পয়গম্বরের মিশন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য তোমরা কে কে বীর দর্পে লড়তে চাও? এমন সব সংবাদ সাহাবীদের কানে ঢোকা মাত্রই সাহাবীদের অন্তরের ভিতরে বন্ধুরা আমার নতুন করে শক্তির সঞ্চার হলো। সাহাবায়ে কেরাম নতুন উদ্দীপনায় যখন রণাঙ্গনে আবার দ্বিতীয়বার আক্রমণ করলো, শত্রু দল শেষ পর্যন্ত আবারও টিকতে পারল না, তারা ততক্ষণে ভেগে চলে গেল। কিন্তু এই যে ভয়ঙ্কর লড়াই মাঝখানে হয়ে গেল, এই সময়টুকুনের ভিতরে মুসলমানদের হাতে তাদের একজন সৈনিক শহীদ হয়ে গেল। উনি হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর আব্বা হযরতে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ বেটা দুইজনই উহুদের ময়দানে অংশগ্রহণ করেছেন।
পয়গম্বরের পক্ষের মুজাহিদ। কিন্তু চূড়ান্ত যুদ্ধ যখন চলতেছিল, উর্দুতে এফরাতফরি শব্দ বন্ধুরা আমার ব্যবহার হয়, আন্দাধান্দা আক্রমণ যখন চলতেছিল, তখন মুসলমানদের একটা গ্রুপ ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ করলো। হযরতে হুযায়ফা ডেকে ডেকে বলতেছিলেন, এ আল্লাহর বান্দা, এটা আমার বাবা, আমার বাবা। কিন্তু উনি যতই ডাক দিচ্ছেন, এই কঠিন মুহূর্তের ভিতরে সাহাবায়ে কেরামের কানের ভিতরে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানের আওয়াজ ঢুকলো না। দেখতে দেখতে মুসলমানের নিজের হাতে তাদের সৈন্য বন্ধুরা আমার শহীদ হয়ে গেল। বলুন তো দেখি, এই লোকটা যে হত্যা হলো, এটা ইচ্ছাকৃত না ভুলক্রমে? এটাও ভুলক্রমে, এটাকে কতলে খাতা বলা হয়। ওই ওলামা তোলাবারা হয়েছে, কিন্তু ইচ্ছাকৃত না, ভুলক্রমে হত্যা। আর এক প্রকারের ভুলক্রমে হত্যা আছে। এই যে রাস্তা দিয়ে মাঝে মাঝে হুন্ডা অ্যাক্সিডেন্ট, মানুষ অ্যাক্সিডেন্ট, গাড়ি তো চালক তো গাড়ি চালাইতেছে, হঠাৎ করে মাত্র সামনে দিয়ে দৌড় দিয়েছে, ঠাস করে বাড়ি লেগে পড়ে গেছে, মাথা ফেটে গেছে, মরে গেছে। আমার গাড়ির সাথেই মারা গেছে, কিন্তু আমি কি ইচ্ছাকৃত তাকে মেরেছি? কথা বলেন না কেন? এটাও ভুলক্রমে হয়েছে। আবার কেউ কেউ তো স্বেচ্ছায় এসে গাড়ির নিচে মাথা দেয়, ওটা তো হত্যাই না, ওটা হলো আত্মহত্যা। ওটা কথা বলেন, ওটা কি? ওটা হত্যাই না, ওটা হলো সুইসাইড, ওটা হলো আত্মহত্যা। মুহতারাম হাজিরিন, তাহলে ভুলক্রমে যদি কেউ কোনো মুমিনকে হত্যা করে, আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাকের শব্দগুলি একটু ভালো করে বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ পাক বলেন, মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা, একজন মুমিন কখনো আরেকজন মুমিনকে হত্যাই করতে পারে না। হত্যা হতে পারে কেমনে? ইল্লা খাতাআ, ভুলক্রমে একজন ইমানদারের দ্বারায় আরেকজন ইমানের জীবন বোধ হতে পারে। তবে মনে রেখো, একজন ইমানদার যদি আরেকজন ইমানদারকে ভুলক্রমে হত্যা করে, তাহলে তার জন্য অনেক বড় জরিমানা। কি জরিমানা? আল্লাহ পাক বলেন, ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদদাকু। কেউ যদি ভুলক্রমে কোন মুমিনকে হত্যা করে ফেলেছে, এই যে ভুল হত্যার পদ্ধতিগুলি বললাম, এই পদ্ধতিতে কেউ কাকে হত্যা করে ফেলেছে, রব্বুল আলামিন বলেন, তাহলে হত্যাকারীকে এখন দুইটা জরিমানা দিতে হবে। নাম্বার 1, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, একজন মুমিন গোলাম অথবা বান্দীকে কিনে আজাদ করে দিতে হবে। যদি কেউ একজন মুমিন গোলাম বান্দী কিনে যদি আজাদ করে, যাকে হত্যা করলো, তার মাথার পরিবর্তে এ গোলামের মাথাটা, তার হাতের পরিবর্তে গোলামের হাত, তার পায়ের পরিবর্তে গোলামের পা, তার পেটের পরিবর্তে গোলামের পেট, তার পিঠের পরিবর্তে গোলামের পিঠ, পরপারে কাফারা হিসাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। শুধুই একটা গোলাম আজাদ করলে হবে না। রব্বুল আলামিন বলেন, ওয়াদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, যাকে হত্যা করা হলো তার পরিবারকে দিতে হবে রক্তপণ। কি দিতে হবে? কথা বলেন, কি দিতে হবে? রক্তপণ। রক্তপণ কি? 3 প্রকারের কথা হাদিস পাকের মধ্যে এসেছে, আমি একটা শুধু বলি আজকে। রক্তপণ হলো 100টা উট দিতে হবে। 100টা উট। এক উটের দাম কত? দমবানা বাংলাদেশে আমরা যারা হজ করতে যাই, দমে শুকুরতে, দমে শুকুর কিন্তু কোরবানি না। দমে শুকুর যেটা কিন্তু কোরবানি না। দমে শুকুর আমরা দেই মনে করি কোরবানি তো দিলামই, জি না। দমে শুকুর আর কোরবানি এক জিনিস না। মাসলা জানে না, একটা দিয়েই যে খুশি। হুজুর মক্কায় যায় কোরবানি দিয়ে আসলাম। কি কোরবানি দিয়েছেন আপনি? আপনি যেটা দিয়েছেন সেটা হলো দমে শুকুর, কোরবানি আপনার ধ্যান নাই। এত খুব খুশি আল্লাহর ঘরে যা কোরবানি দিয়ে আসছেন। কি কচু কোরবানি দিয়েছেন মিয়া, ওটা কোরবানি না। দমে শুকুর এক জিনিস, কোরবানি আর এক জিনিস। এটা উলামায়ে কেরামের কাছ থেকে জানতে হবে। সেদিকে যেতে চাই না, ওটা তো ভিন্ন কথা, অনেক লম্বা হয়ে যাবে আলোচনা। 2-4-10 মিনিট যদি বেড়ে যায়, তাতে আপনাদের কি কোনো আপত্তি আছে? আপিল আছে? যেহেতু সবসময় তো আসার সুযোগ হয় না, আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসতেন,
কমপক্ষে 2টা আয়াতে আল্লাহ কি মেসেজ আমাদেরকে দিলেন এটা আমরা আজকে জেনেই যাব ইনশাআল্লাহ। কি বলেন? কোরআনী মেসেজ, আল্লাহর কথা, খোদাই মেসেজ, এটা জানা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। তো কি বলেন? রক্তপণ দিতে হবে, 100টা উট কিনে যাকে হত্যা করছে তার পরিবারের কাছে দিতে হবে। ইল্লা আইয়াসাদদাকু, হ্যাঁ, যদি যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের লোকেরা বলে তুমি তো ইচ্ছাকৃত হত্যা করো নাই, তুমি তো ফায়ার করছিলে হলো একটা জানোয়ারকে, ওইখান দিয়ে বাচ্চারা যাইতে মারা গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমাদেরকে কিছু দিতে হবে না, তাইলে মাফ। তাইলে কি বলেন? তবে গোলাম একটা আজাদ করতেই হবে, গোলাম একটা আজাদ করতেই হবে। অমুসলিম গোলাম কিনে আজাদ করলে হবে না, মুসলিমকে কিনে আজাদ করতে হবে, নারী হোক আর পুরুষ হোক। কেউ বলেছেন নাবালেগ বাচ্চা কিনে আজাদ করলে হবে না, কেউ কেউ বলেছেন, অনেকে বলেছেন নাবালেগ বাচ্চা কিনে আজাদ করলেও হবে। তাহলে একটা হলো যাকে হত্যা হয়ে গেল আমার দ্বারায় ভুলক্রমে, সে যদি মুমিন হয় তাহলে তার জন্য আমার এই জরিমানা। ফাইন কানা মিন কওমিন আদুব্বিন লাকুম ওয়া হুয়া মুমিনুন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা। ভুলক্রমে যেই লোকটা হত্যা হয়ে গেল, এই লোকটা যদি এমন এক গ্রুপের লোক হয় যেই গ্রুপের লোকের সঙ্গে আমাদের চূড়ান্ত শত্রুতা, কিন্তু শত্রু হলে কি হবে? লোকটা তো মুমিন, যাকে মেরে ফেলেছি। তাহলে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন সেই ক্ষেত্রেও তোমাকে একজন ইমানদার গোলাম কিনে আজাদ করা লাগবে। وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ। আর যদি এমন একজন মানুষ হত্যা হয়, যেই মানুষটা এমন একটা গোত্রের লোকের বন্ধু, যেই গোত্রের লোকদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, চুক্তি হয়েছে, ওই গোত্রের কাউকে যদি আমি বন্ধুরা আমার মেরে ফেলেছি ভুলক্রমে, তাহলে আল্লাহ বলেন তোমার জন্য 2টা জরিমানা। একটা হলো গোলাম আজাদ করতে হবে মুমিন, দ্বিতীয় নাম্বার হলো রক্তপণ দিতে হবে তার আউলিয়ায়ে মাকতুলিনদেরকে। আল্লাহ পাক এগুলি বলার পরে বলেন, খুব ভালো করে বুঝবেন, ফাইন লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন। যদি এমন হয়, এমন এক শহরের ভিতরে, এমন এক দেশের ভিতরে মানুষ খুন হয়েছে, যেই দেশের ভিতরে গোলাম পাওয়া যায় না, বান্দি পাওয়া যায় না, যেমন আমাদের দেশেই তো গোলাম বান্দির কোনো সিস্টেম নাই, সেই ক্ষেত্রে এই অপরাধের বন্ধুরা আমার ক্ষমা কেমনে নিবে? আল্লাহ পাক বলেন ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন। তাহলে যে হত্যা করেছিল ভুলক্রমে, ওই লোকটাকে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। মনে রাখতে হবে 2 মাস রোজা রাখতে হবে বিরতিহীন। 58 দিন পর্যন্ত রোজা রাখার পরে 59 দিনের দিন যদি রোজাটা ভঙ্গ করে দেয়, তাহলে আবার তাকে 60 দিন এক লাগাতার রোজা রাখতে হবে। দ্বিতীয়বার 60 দিন রোজা রাখতে গিয়ে 45 দিন পরে আবার তার একটা রোজা যদি নষ্ট হয়, বন্ধুরা আমার আবার তাকে 60 দিন রোজা রাখতে হবে। আল্লাহ পাক বলেন তাওবাতান মিনাল্লাহ। এই অপরাধের এই তওবা, এই অপরাধের কথা বলেন না কেন? এই অপরাধের কি বোঝা গেল? সব অপরাধের তওবা এক রকমের না। সব গুনাহ আস্তাগফিরুল্লাহ দিয়া মাফ হবে না, সব গুনাহ আস্তাগফিরুল্লাহ দিয়া মাফ হবে না। এক এক গুনার এক এক তওবা, এক এক গুনাহ মাফ দেওয়ার এক এক পদ্ধতি। জোর করে ছোট ভাতিজাকে বঞ্চিত করে 20 বছর পর্যন্ত তার জায়গা জমি আমি দখল করে খেয়েছি। এখন আমি যদি আল্লাহর ঘরে গিয়া লাইলাতুল কদরে আল্লাহর ঘরের গিলাপ দইরা হাতিমে কাবার ভিতরে ঢুইকা মিজাবে রহমতের মধ্যে এসে মিজাবে রহমতের নিচে দাঁড়ায় বলি, আল্লাহ ওই অপরাধটা আমাকে ক্ষমা করো, হবে কি? আর একটু জোরে বলেন, হবে কি? বোনকে বঞ্চিত করেছি। বাবা ইন্তেকালের পরে বাবা রেখে দিয়েছিলেন যেই সম্পদ, তাতে কোরআনের সাহাম বন্টন অনুযায়ী বোন পায় 10 বিঘা, বোনকে দিয়েছি 2 বিঘা। বোন তাতে রাজি ছিল না,
জোর করে গ্রামের মানে মোড়ল মাতব্বরদেরকে দিয়ে বাধ্য করেছি। মনে রাখবেন, এই অপরাধের ক্ষমা সারা জীবন চিল্লা দিলেও হবে না, প্রতি বছর হজে গেলেও হবে না, প্রতি মাসে উমরা করলেও হবে না, তাহাজ্জুদে কপাল ফাটা ফলাইলেও হবে না। এই অপরাধের ক্ষমা বরের কাছ থেকে নিতে হবে, না হয় যত বছর পর্যন্ত তার সম্পদ খেয়েছি হিসাব করে অত কোটি টাকা তার কাছে দিতে হবে। ভালো করে মনে রাখেন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত পড়েই মনে মনে ভাবতেছি মরার পরে তো জান্নাত পাবো, আমার বাড়ি মুয়ান। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত পড়েই মনে মনে ভাবি জান্নাত তো পাবোই। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন এখানে 3 প্রকারের ভুল ক্রমে হত্যাকৃত মানুষদের 3 অবস্থা বর্ণনা করার পরে বললেন তাওবাতাম মিনাল্লাহ। এই অপরাধগুলির তওবাটাই হলো এমন যে বিধান আমি দিয়েছি এই পদ্ধতিতে তোমাকে তওবা করতে হবে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞ, প্রজ্ঞাময়, হিকমতওয়ালা। তার মানে কোন অপরাধের তওবা কোন পদ্ধতিতে দিলে অপরাধ সংগঠিত হবে না এটা আল্লাহ খুব ভালো জানেন। আল্লাহ যদি সিস্টেম দিতেন, ভুলক্রমে কেউ কাউকে হত্যা করলে 1000 বার ইস্তেগফার করলে তুমি মাফ পেয়ে যাইবা, তাহলে এ দেশের মানুষ খুঁজেই পাওয়া যেত না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে হত্যা সংগঠিত হতো। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, প্রজ্ঞাময়, হিকমতওয়ালা। উনি জানেন কোন অপরাধের কোন শাস্তি দিলে অপরাধ বন্ধ হবে, কোন অপরাধের কোন শাস্তি দিলে অপরাধ মুক্ত হবে দেশ, অপরাধ মুক্ত হবে সমাজ। এটা আল্লাহ পাক ভালো জানেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক কি বললেন, এটা আরো ভয়ঙ্কর কথা, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় আর এই সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যতদূর পর্যন্ত মুসলমান এই কথাগুলি শ্রবণ করার মতো সুযোগ হয়, তাদের প্রত্যেককে পায়ে হাত দিয়ে বলি আল্লাহর মেসেজটা ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা। প্রথমে বলেছেন মা কানা লিল মুমিনিন আইয়াকতুলা মুমিনা। একজন মুমিন কখনো আরেকজন মুমিনকে হত্যাই করতে পারে না। এরপরে আল্লাহ পাক বললেন যদি কোনো মুমিন এমনটি করে ফেলে যেই কাজটা কখনোই তার দ্বারা সম্ভব না, তারপরেও যদি করে ফেলে, স্বেচ্ছায় যদি একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করে, আল্লাহ পাক বলেন ফাজাযাউহু জাহান্নাম। তার মানে পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে এই অপরাধের ক্ষমার কোনো ব্যবস্থা তার জন্য নাই। নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীতে কোনো কিছু দিয়ে একজন ইমানদারকে স্বেচ্ছায় হত্যা করার যে অপরাধ, এই অপরাধ ক্ষমা নেওয়ার কোনো ব্যবস্থা দুনিয়াতে নাই। 100-র পরিবর্তে 1000 উট দিলেও হবে না, 1000-এর পরিবর্তে 1 লক্ষ উট দিলেও হবে না। রক্তপণে যদি 1 কোটি উটের টাকাও কেউ দেয় তারপরেও হবে না। একজন মুসলমান গোলাম আজাদ করার পরিবর্তে যদি 1 লক্ষ মুসলমান গোলাম আজাদ করে, তারপরেও তার এই অপরাধের কাফারা হবে না। এই অপরাধের শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম। তার শাস্তি হলো জাহান্নাম। কতদিন? আল্লাহ বলেন খালিদান ফিহা, থেকে যাবে আজীবন, আবাদা আবাদা থেকে যাবে। শুধুই কি জাহান্নামে থেকে যাবে? না, না। আল্লাহ পাক আরো বলেন গাদিবাল্লাহু আলাইহি ওয়া আ'আদ্দা লাহু ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা।
ভালো করে একটু বুঝবেন। এক নাম্বার হলো সে সারা জীবনের জন্য জাহান্নামের ভিতরে থাকবে। দ্বিতীয় নাম্বার হলো এরপরে আল্লাহ পাক তার উপরে সিরিয়াস প্রধান্বিত হবেন। হাদিসে পাকের ভিতরে আছে সবচাইতে বেশি প্রধান্বিত হবেন রব্বুল আলামিন পরপারে তিন শ্রেণীর মানুষের উপরে। তার ভিতরে একটা হলো মান কাতালা মুমিনান মুতাআম্মিদা, স্বেচ্ছায় নিজের ইচ্ছা করে কেউ কাউকে হত্যা করেছে কোন মুমিন, তাহলে রব তার উপরে সবচাইতে বড় প্রধান্বিত হবেন। খুব ভালো করে বুঝবেন কথাগুলি, এটা কত বড় কঠিন এটা বুঝবার জন্য একটা মিসাল দিই। বাংলাদেশ ৩৬শে জুলাইয়ের আগে একরকমের ছিল, ৩৬শে জুলাইয়ের পরে আর এক রকম। কথা বলেন না কেন, বুঝতেছেন না? ৩৬ জুলাই যদি না বোঝেন ৫ই আগস্ট বোঝেন, তাও যদি না বুঝেন বাংলাদেশের পতিত সরকার প্রধান যিনি ছিলেন উনি প্রথমে বাংলাদেশকে ডিজিটাল করার স্বপ্ন নিয়েছিলেন। এরপরে ডিজিটাল হওয়ার পরে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দেশের মানুষটা এতটাই নেমো খারাপ, বেচারি আল্লাহর বান্দা স্মার্ট বাংলাদেশ তৈরি করবে এমন আন্দোলন করলো, স্মার্ট পদ্ধতিতে ভেঙে যেতে বাধ্য হয়ে গেল। স্মার্ট বাংলাদেশ গড়েছে না স্মার্ট পদ্ধতিতে ভেঙে গেছে? রান্না করেছিল নাকি কত আইটেমের খাবার, টাইমটাও দেয় নাই। এদেশের মানুষ কি ভয়ঙ্কর, বেচারি কত আইটেমের খাবার রান্না করছে, খাইতেও দেয় না। আমি যখন দৃশ্যগুলি দেখতেছিলাম যে ছেলেরা ভিতরে ঢুকে ঢুকে ওগুলা খাইতেছে, আমি মনে মনে একটু ভয় পেয়েছিলাম। কেন? যদি ভিতরে কিছু দিয়ে গিয়ে থাকে তাহলে তো ছেলেগুলি মারা যাবে। পরে দেখলাম যে না, অবস্থা এত বেগতিক ছিল, কিছু দেওয়ার টাইমও পায় নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? কিছু দেওয়ার টাইমও পায় নাই। তবে এখান থেকে সবক নিতে হবে, সবক। শুধু বিগত পতিত সরকারের দুঃখ দুর্দশার কথা বলে মজা নিলে হবে না, সবক নিতে হবে। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ কোরআনের ভিতরে কওমে আদ, কওমে সামুদ, কওমে সালেহ, কওমে লূত, অতীতের নবীদের উম্মতের ঘটনাগুলো বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন তোমরা এখান থেকে নসিহত অর্জন করো। তার মানে তারা যেই জাতীয় আকাম কুকাম দেশে করেছে, আগামী দিনে যদি সেম নতুন কেউ ওই কাজ করে, তারা তাও ৪৫ মিনিট পেয়েছিল, আগামী দিনে তারা ২০ মিনিটও পাবে না। কি কথা বলেন? এই জন্য আমাদেরকে ওই জাতীয় অপকর্ম থেকে মুক্ত থাকতে হবে। কেমন কেমন জানি বাতাস শোনা যায় বাংলাদেশে, এটি কিন্তু ভালো লক্ষণ না, এটি কিন্তু ভালো লক্ষণ না। যাদের হাতে সুইপার থেকে শুরু করে হাইকোর্টের বিচার পর্যন্ত, যাদের বিচারপতি পর্যন্ত যাদের নিয়ন্ত্রণে ছিল, সমস্ত সংস্থাগুলি যাদের সাজানো ছিল, তারাই যদি ফ্যাসিবাদ আর জুলুম নির্যাতন করে টিকতে না পারে, যাদের হাতে এখনো যায় নাই ওই জাতীয় কার্যক্রম শুরু করলে, তাইলে তাসের ঘরের মতো টুস করে চলে যাবে। একটু সবাইকে সভ্য হওয়া দরকার, সবাইকে সভ্য হওয়া দরকার। বিগত পতিত সরকারের জুলুমের শিকার যারা উলামায়ে কেরাম, তাদের ভিতরে আমি একজন। ৭ মাস পর্যন্ত তো আমার খোঁজ ছিল না, মানুষ জানতোই না আমি কোথায়, প্রশাসনও জানতো না আমি কোথায়। ৭ মাস জুমার নামাজ পড়ার জন্য বের হতে পারিনি। পড়ান তো দূর কাবা, জুমার নামাজ পড়ার জন্য বাইরে মসজিদে যেতে পারিনি। মুহতারাম হাজরিন, পড়ানো সে তো বহুত দূর কাবা। যখন মুয়াজ্জিন আজান দিত জুমার দিন, সেদিন আর নিজের চোখের পানি ধরে রাখতে পারতাম না, 2 চোখ বেয়ে পানি আসতো। যোহরের সালাত আদায় করে সিজদায় পড়ে যে কি কান্না কানতাম। তবে আল্লাহর মেহেরবানি, সারা জীবনের নামাজ দিয়ে কিছু হোক আর না হোক, সেই টাইমের নামাজ গুলা দিয়ে পরপরে পার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই রকম ওই মানের নামাজ আর হয় নাই। কিছু নামাজ হয়েছে অ্যাক্সিডেন্টের পরে। আমার তো বাম পায়ের 4টা আঙ্গুল কাটা, অ্যাক্সিডেন্টের পরে কিছু নামাজ হয়েছে ওই মানের, আর ওই সময় হয়েছে। তো বিগত ফ্যাসিবাদের আক্রমণ
আক্রোশের শিকার আমরাও ছিলাম। কই, আমরা তো এক পয়সা চাঁদাবাজি করি না। আমরা তো থানায় গিয়ে এখনো পর্যন্ত কাউকে জোর ভাব এইসব দেখাই না। কেন? ওগুলা দেখাইতে আমরা চাই না, ওগুলি দেখাইতে আমরা চাই না। আমরা চাই এ দেশ ন্যায়, নিষ্ঠা, ইনসাফ, সমতার এক সুন্দর নজির সৃষ্টি করুক। এটা আমরা চাই, যেখানে জুলুম থাকবে না, যেখানে কেউ কারো জায়গা জবরদখল করতে যাবে না, যেখানে কেউ চর দখল করবে না, সরকারি স্থাপনা দখল করবে না, যেখানে কেউ কাউকে অহেতুক কাউকে ঝামেলা করবে না, কারো উপরে জুলুম করবে না, যে দেশে খুন হবে না, গুম হবে না, এই জাতীয় একটা দেশ আমরা চাই। আল্লাহ পাকের কাছে দোয়াও করি। আপনারা শুনলে অবাক হবেন, আমার এমন কোন মসজিদে জুমার নামাজের খুতবা নাই যে খুতবাতে আমি কথা বলি না, আল্লাহুম্মা জাআল হাযিহিল বিলাদা আমিনা মুতমাইন্না ওয়ারফা আল্লাহুম্মা মাকতাকা ওয়া সাখতাকা ওয়া গাদাবাকা আন্না ওয়া সাল্লিত আলাইনা মান ইয়ারহামনা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামনা ওয়া ওয়াফিকনা ওয়া উমারা'না লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওল ওয়াল ফি'ল ওয়াল আমাল ওয়ান নিয়্যা ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার জীবনের আলহামদুলিল্লাহ কোন একটা মসজিদের খুতবা এমন হয় নাই যে এই দোয়াটা আমি পড়ি নাই, একেবারেই দোয়া পড়ি নাই এমন একটাও। দেশের জন্য দোয়া আছে মুহতারাম হাজিরিন, দোয়াও করতেছে, আল্লাহ পাকের কাছে চেষ্টাও করতে হবে। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহ যেন নিরাপত্তার সাথে, শান্তির সাথে, তার বিধান আরামের সাথে, আনন্দের সাথে যাতে পালন করার ব্যবস্থা আল্লাহ আমাদেরকে করে দেন। আর যেন কোনোদিন কোরআনের মাহফিলের উপরে কোনো বাধ্যবাধকতার আর কোনোদিন সৃষ্টি না হয়। আর যেন কখনো কোনো মানুষ তার ধর্মীয় রীতিনীতি পালন করতে কখনো বাধার শিকার, টিটকারি যেন করার জন্য কোনো নাস্তিকের বাধার বুকের পাতার সাহস ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, লম্বা কথা বলতে চাই না। কি বলতেছিলাম মনে আছে না আপনাদের? কি বলতেছিলাম মনে আছে না? কোন ব্যক্তি যদি একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলে, তার আল্লাহ পাক বলেন কি, ফাজাযাউহু জাহান্নাম, শুধু জাহান্নামে গেছে তা না, চিরজীবন শুধু থাকবে তা না, এক্সেস আরো কষ্ট। কি কাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনা, এই বিষয়টা বোঝাবার জন্য বলতেছিলাম। 5ই আগস্টের আগে আমরা দেখেছি বাংলাদেশে নিরপরাধ উলামায়ে কেরামদেরকে ধরে যখন কোর্টে হাজির করা হতো তখন তাদের পায়ে থাকতো ডান্ডা বেরি, দেখেন না আপনারা? অথচ সেই অবস্থাতেও এই আলেমদেরকে একটু সালাম দেওয়ার জন্য, একটু দেখার জন্য, একটু দোয়ার আবেদন জানাবার জন্য তৌহিদি জনতার উৎসব ভিড় থাকতো আদালত পায়। দেখেন নাই? 5ই আগস্টের পরে নতুন কিছু কয়েদি আমরা দেখতে পাচ্ছি। এখন একটা সময়ের যারা বিচারক ছিল এখন তারা আসামি। কথা বলেন না কেন? এখন তারা আসামি। কালামানিক না দলামানিক একটা আছে না? দলামানিক একটা আছে না? একটা সময়ের বিচারক ছিল, এখন সে কথা বলেন না কেন? আসামি তো আসামি। কাটাকুটা বাদই দিলাম, কাটাকুটা বাদ দিলাম। কি দেখলাম? এদেরকে যখন নিয়ে যায় আদালতের দিকে, ডিমের এত দাম, তারপরও মানুষ ওদেরকে ফিরি ফিরি ডিম মারে। ঠিক বললাম না? বাকি বললাম? ডিমের এত চড়া মূল্য, তারপরে ফিরি ফিরি ডিম মারে। কোনটা? ভালো ডানা পচা, ভালো ডানা পচা ডাল, পচা ডিম মারে। শুধু কি তাই, আমাদের উলামায়ে কেরামদেরকে যখন জেলখানার ভিতরে ভরা হয়েছে, জেলখানাতে কি হয়েছে? অন্য অন্য কয়েদিরা উলামায়ে কেরামদেরকে তাদের সুবিধা উলামায়ে কেরামের কদমের কাছে বিলিয়ে দিয়েছে। হুজুর কাপড়টা দেন, আমি পরিষ্কার করে দিই। হুজুর আপনার মহা সমস্যা হচ্ছে, আমি পানির ব্যবস্থা করে দিই। হুজুর গোসলের ব্যবস্থাটা আমি করে দিই। এত কিছু করছে। আর ওই সময় যারা দম্ভ দেখায় নিজের বাবার দেশ মনে করত, সবার উপরে জুলুম করত, তারা যখন জেলখানায় ঢুকানো হয়েছে, অন্য কয়েদিরা তখন চোর চোর বলে স্লোগান দিয়েছে। একে তো হলো জেলখানা কষ্ট, এরপরে আমার সবাই চোর চোর বলে। এই কষ্ট আরো একেবারে সহ্য হয়নি।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক ডেকে বললেন, ওয়া মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই পৃথিবীর যেই মানুষগুলি নিজের ইচ্ছাকৃতভাবে আরেকজন মুমিনকে হত্যা করবে, বন্ধুরা আমার, পৃথিবীতে কোনো কিছু দিয়েই তার এই অপরাধের ক্ষমা হবে না, বরং তার এই অপরাধের শাস্তি হলো পরপারে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। এরপরে জাহান্নামের ভিতরে আল্লাহ পাক সর্বাধিক ক্রোধান্বিত থাকবেন তাদের উপরে। শুধু কি তাই, তাদেরকে আল্লাহ পাক নিজেই লানত করবেন এবং তাদের জন্য রেডি করে রাখা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তিগুলি। মুসলমান খুব ভালো করে বুঝবেন। এখন কেউ জিজ্ঞাসা করতে পারেন, হুজুর, পৃথিবীর কোনো একজন মুমিন যদি আরেকজন মুমিনকে স্বেচ্ছায় হত্যা করে দেয়, তাহলে কি জিন্দেগি কোনোদিন তার কোনো মাফ হবে না? এমন প্রশ্ন যদি করেন, আমি তখন আপনাদেরকে বলবো, এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা বর্তমান পৃথিবীর কোনো আলেমের নাই। আমি আর বন্ধুরা আমার বর্তমান যুগের আলেম কি ফতুয়া দিবে এই বিষয়টা নিয়ে দুই গ্রুপ বন্ধুরা আমার উলামায়ে কেরামের, খায়রুল কুরুনের ভিতরে বন্ধুরা আমার দুই গ্রুপ ছিল। সেই দুই গ্রুপ উলামায়ে কেরামের মতবাদটা শুধু আমি আপনাদের খেদমতে তুলে ধরতে পারি। এই জায়গাতে আমার মতের 4 পয়সার দাম নাই। এত বড় জটিল বিষয়, আমার মতের 4 পয়সার দাম নাই। এখানে তো তাদের মতের দাম, যারা ইসলাম আর শরীয়তের ভিতরে অনেক 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 বড় ব্যক্তি। সঙ্গত কারণে দুইটা মতবাদ আমি আপনাদের খেদমতে তুলে ধরতে চাই। তার ভিতরে একটা মত প্রকাশ করেছেন রাসের ইসফি ইলমি তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আপনারা গ্রামের সাধারণ মানুষ হয়তো জানেন না, খুব ভালো করে বুঝবেন। তামাম পৃথিবীতে যত মুফাসসির এ পর্যন্ত গেছে, কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবে, পৃথিবীর সবচাইতে বড় সেরা মুফাসসির হলেন আল্লাহর পয়গম্বরের আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসের ইসফি ইলমি তাফসীর, ওনার কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করলো, ও গো ইবনে আব্বাস, ওই লোকটার ব্যাপারে আপনার মতামতটা কি? যে লোকটা কোনো একজন মুমিনকে স্বেচ্ছায় হত্যা করে ফেললো, তার অবস্থাটা কি হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন তাকে উত্তর শোনায় দিলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই আয়াত শোনাবার পরে প্রশ্নকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করে, ইবনে আব্বাস, ওয়া ইন তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ওয়াহতাদা, যেই লোকটা একজন ইমানদারকে স্বেচ্ছায় হত্যা করেছিল, এই লোকটা যদি হত্যার পরে নিজে অনুতপ্ত হয়, নিজে যদি লজ্জিত হয়, পরবর্তীতে যদি সে তওবা করে, এরপরে যদি সে নেকামল করতে থাকে, এরপরে যদি পূর্ণ হেদায়েতের রাস্তায় চলে, তাহলে এই লোকটার জন্য কি হবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস তাকে বললেন, আন্না লাহু তাওবাতু ওয়াল হুদা, যে স্বেচ্ছায় একজন তুমি, আন্না লাহু তাওবাতু ওয়াল হুদা, ও অত বড় অপরাধীর জন্য কিসের তওবা, কিসের হেদায়েত? এক হাদিসের মধ্যে বর্ণনা আছে, কোন একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে স্বেচ্ছায় হত্যা করে, তাহলে সে কাফের হয়ে যায়। খুব ভালো করে বুঝবেন। হযরত ইবনে আব্বাস বলেন, শুন, আমি আমার পয়গম্বরের জবান থেকে নিজের কানে শুনেছি, কিয়ামতের দিন হাসরের ময়দানে যাকে হত্যা করা হয়েছে, যেই ইমানদারকে নিরপরাধ হত্যা করা হয়েছে, এই ইমানদার হত্যাকারীকে গিয়ে ধরে ফেলবে, আর এক হাত দিয়ে বন্ধুরা আমার হত্যাকারীর মাথার চুলগুলো এভাবে ধরবে, চুল ধরে হাত ধরে টেনে শেষে শেষে নিয়ে আসতে থাকবে। হত্যাকারীর তখন গলজগৎ থেকে বন্ধুরা আমার রক্তগুলি পড়তে থাকবে। যিনি হত্যা হয়েছেন উনি ওর মাথার চুলগুলি ধরে টেনে আনতে আনতে আল্লাহ পাকের আরশের কাছাকাছি নিয়ে আসবে। এরপর আল্লাহ পাককে ডেকে বলবে, সাল্লাল্লাহু ইয়া আল্লাহ
ফীমা কাতালানি। ও রব্বুল আলামিন, তুমি তোমার বান্দারে জিজ্ঞাসা করো কোন অপরাধের কারণে সে আমারে হত্যা করেছিল। তুমি তোমার বান্দারে জিজ্ঞাসা করো কোন অপরাধের কারণে সে আমারে হত্যা করেছিল। সে বলতে থাকবে আমার কি অপরাধ ছিল, আমার মাসুম বাচ্চাদের কি এতিম করলো কেন, কি অপরাধ ছিল, আমার যুবতী স্ত্রীটাকে বিধবা করলো কেন, কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল, আমার আব্বা আম্মার অন্তরের ভিতরে আগুন লাগাইলো কেন, আমার বাবা মার অন্তরটাকে কেন পোড়াইয়া দিল, আমার বাবা মার কোলটাকে কেন খালি করলো। আল্লাহ তুমি জিজ্ঞেস করো সালাদদাকা ফীমা কাতালানি। কিতাবের ভিতরে এসেছে লম্বা হাদিসের বর্ণনা। একটা পর্যায়ে তখন বন্ধুরা আমার হত্যাকারীকে জাহান্নামের উপর থেকে যখন ছেড়ে দেওয়া হবে, গড়তে 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 কত নিচে যাবে, হাদিসের ভাষায় পয়গম্বর বলেন ৭০ খরিফা। ৭০ খরিফ, ৭০ স্তর। এক খরিফের দূরত্ব যে কত হাজার কত কিলো আল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আছে কিয়ামতের দিন রব্বুল আলামিন যখন বন্ধুরা আমার আদালতের চেয়ারের ভিতরে বিচার করার জন্য বসবেন, সর্বপ্রথম বিচার করবেন ফিদ্দিমা। নামাজের বিচার, রোজার বিচার, হজের বিচার, যাকাতের বিচার, জমি জেরাত নিয়ে বিচার, পদ পদবীর বিচার, জুলুম আর নির্যাতনের বিচার, এগুলি পরে করা হবে। সর্বপ্রথম হলো মানুষ খুনের বিচার। সর্বপ্রথম মানব হত্যার বিচারটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদালতে প্রথম করবেন। এজন্যই তো এক হাদিসের মধ্যে বন্ধুরা আমার এমনটি আছে, কোন একজন মানুষকে ওকে হত্যা করলে সে কত বড় অপরাধী এটা বুঝবার জন্য এতটুকুন বুঝেন, কেউ কাউকে নিজে হত্যা করে নাই, বরং হত্যা করার জন্য সে কোনো একটা শব্দ বলেছিল, শব্দের কারণে ওই লোকটা হত্যা সংগঠিত হয়ে গেল। শুধু একটা শব্দ যে ব্যবহার করেছিল, এই লোকটা পরের দিন আল্লাহর দরবারে আসবে, হাসরের ময়দানে উঠবে, মাকতুবুন বাইনা আদাইহি আইনাইহি আইসুম মির রাহমাতিল্লাহ। ওর দুই কপালে, দুই চোখের মাঝখানে কপালে বড় অক্ষরে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত ব্যক্তি। বলেন তো দেখি, পরপারে যার কপালে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, এ কিন্তু হত্যাকারী না, ও হলো হত্যার জন্য পুশিং দিয়েছে। পুশিং বুঝেন না? পুশিং দিয়েছে, একটা শব্দ ব্যবহার করছে, দুইটা কথা বলছে, একটু নালি বড়াই দিছে, একটু গুড় লাগাইছে। তার কপালে যদি এটা লেখা হয়, তাহলে যে হত্যা করছে তার কপালে কি হবে? এই হলো একটা মত। আরেকটা মত বলে আমি শেষ করে দিচ্ছি, রাত অনেক হয়ে গেছে। আরেকটা মত জমহুর উলামায়ে কেরাম, বুখারী শরীফের মধ্যে আছে কথাগুলি, যে এত বড় অপরাধ করার পরেও অনেকে বলতেছেন যে এই লোকটা যদি ওই মানের তওবা করতে পারে তাহলে আল্লাহ তাকে মাফ করবেন। কিন্তু মাফ যে করবেন, মাপের সিস্টেমটা কি হবে? এ ব্যাপারে আব্দুল্লাহ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল ডিরেক্ট, যে আপনি বললেন এই লোকটা ওই লোকটাকে হত্যা করছে, ও খুব তওবা করলে ওরা আল্লাহ মাফ করে দিবেন, মাফ করলেন, ওই লোকটা যে হত্যা করলো ওর বিষয়টা কি হবে আখিরাতে? তখন উনি বলছেন যে ওই লোকটা যে হত্যা হয়েছে সে দুনিয়াতে তার ঈমান আর আমলের যে পুঁজি ছিল, এ সব পুঁজি দিয়ে ধরে নেন জান্নাতের 100 তালা হয়, কিন্তু জান্নাত আছে 6000 তালার উপরে। কথার কথা বলতেছি আর কি বুঝাবার জন্য। ওর যা পুঁজি আছে তা দিয়ে কয় তালা হয়? 100 তালা হয়। আল্লাহ পাক তখন ওকে বলবে যে তোমার যা পুঁজি পাট্টা আছে তা দিয়ে তো 100 তালা পাবে, আমি তো তোমাকে 6000 তালা দিতে চাই, তোমার তো পুঁজি নেই, তাহলে কি করবো? বলে তুমি আমার ওই বান্দা তোমাকে হত্যা করেছিল না? বলে হ্যাঁ। ও খুব লজ্জিত হয়ে আমার কাছে সারা জীবন কান্না করছে, এই জন্য তুমি যদি ওরে ক্ষমা করে দাও তাহলে আমি তোমাকে পুঁজি ছাড়াই 6000 তালা দিয়ে দেব। তখন যদি ওই লোক রাজি হয় যে আল্লাহ ঠিক আছে আমি 6000 তালা নিলাম, ওরে ক্ষমা করে দিলাম, তাহলে ওর মাফ হবে। আর যদি লোক বলে আমি 6000 তালা চাই না, ওরেও আমি ছাড়ব না, তাইলে কি হবে? তাইলে কি হবে? দ্বিতীয় নাম্বার কথা হল, হত্যাকারীর পক্ষে যদি রব
এত বড় অফার পেশ করেন, এত বড় যদি তার জন্য ছাড় দেন, যিনি হত্যা হয়েছে উনিও তো ওই আল্লাহরই গোলাম, তার জন্য ছাড়টা তাহলে আর কত বড় হবে। এই জন্য এমনি বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, বনি ইসরাইলের এক লোকের কথা, 99টা খুন করেছিল, শুনছেন না সারা জীবনে? এরপরে আর একজনের কাছে গিয়া বলছে যে ও বলছে তোমার কোনো ক্ষমা নাই, ওইটারও মাইরে 100টা পুট্টি করছে, খুনের সেঞ্চুরি করছে, খুনের সেঞ্চুরি। এরপরে সেই লোকের মাপের একটা ঘটনা বুখারী শরীফের মধ্যে আছে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, এটাই কি ফাইনাল? আপনি যেটা বললেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তর করলেন, এই আয়াত নাজিল হওয়ার পরে এর বিধানকে নষ্ট করার মতো আর কোন আয়াত কোরআনে নাজিল হয় নাই, এই জন্য এটাই চলে। আমি আপনাদের খেদমতে আর আলোচনা বাড়াইতে চাই না, শুধু একটা কথা বলতে চাই। আমরা যেহেতু পরপারকে বিশ্বাস করি, আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, আমরা যেহেতু জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, আমরা যেহেতু আল্লাহর আদালতে দাঁড় হওয়াকে বিশ্বাস করি, সুতরাং আর যাই হোক, কাউকে মারলাম, কোপ দিলাম, কারো ইজ্জত নষ্ট করলাম, কারো সম্মান নষ্ট করলাম, কারো সম্পদ নষ্ট করলাম, করেন। যদি না করে থাকতে না পারেন করেন, তাই বলে জীবনে মেরে ফেলবো এটা যেন কখনো না হয়। কি কথা কি বুঝে আসছে আপনাদের? জীবনে মেরে ফেলবো তাকে না, এটা কিন্তু হতেই পারে না। মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা, আল্লাহ বলেন এটা কোনো মুমিনের দ্বারা হইতেই পারে না। আমরা তো পিটাইতে পিটাইতে বই মেরে ফেলাই দিই। এরকম ঘটনা ঘটে নাই আপনাদের অঞ্চলে, এলাকায়, বগুড়া ডিস্ট্রিক্টে, নয়তো তো সিরাজগঞ্জ? হায় হায়, তাদেরকে কি ওয়াজ করতে আসছে? এটা আমার ডিস্ট্রিক্ট। এই স্ত্রীকে পিটায় মেরে ফেলছে, হায় হায়। আমি একজন মানুষকে মেরে ফেললাম, মেনে নিলাম, ও মরে গেল, ও চলে গেল, ওর তো জীবনের গুনাহগুলো মাফ হয়ে আমি হত্যা করার কারণে জান্নাতে চলে গেল। আমি যে ওকে মারলাম, আমি কি সারা জীবন বেঁচে থাকবো? কথা বলেন। কেউ যদি আমারে না মারে, আজরাইল তো ছাড়বেই না। আজরাইল কাছে লিস্ট দেওয়া আছে, লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, লিস্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, একেবারে সময় মতো জায়গা মতো ধরে ফেলবে। তো ওকে মেরে ফেললাম, ও জান্নাতে গেল, পরে আমিও মারা পড়লাম, আমি এখন কই যাব? জাহান্নাম খালিদান ফিহা, চিরজীবনের জন্য জাহান্নামে যাব। আমি যেহেতু আখিরাত বিশ্বাস করি, এ কারণে আর যাই হোক এই অপরাধ আমি করতে পারি না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যাই হোক, জমি নিয়ে হোক, পদ পদবি নিয়ে হোক, চেয়ার নিয়ে হোক, পাওয়ার নিয়ে হোক, যাই হোক, জীবনে কোনোদিন কমপক্ষে মানুষ খুন করব না ইনশাআল্লাহ। সবাই যদি এই আজম অন্তরের ভিতরে আনি, তাহলে ইনশাআল্লাহ সোনার দেশ, সোনার সমাজ, সোনার রাষ্ট্র গড়তে খুব বেশি দেরি লাগবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচিত কথা বুঝার উপরে আমল করার তৌফিক দান করুন। যারা টঙ্গীর ময়দানে মানুষ খুন করেছে তাদের কি হবে? তাদের কি হবে? আজকে খুন করে জিতে গেছেন, ধরতে পারতেছে না, সরকার ধরতেছে না, পাওয়ার অথবা টাকা দিয়ে পার পেয়ে যাবেন। আল্লাহর আদালতে তো ওই আদালত ছাড়া কোনো আদালত নাই। আপনাদেরকে একটা শেষ কথা বলি, একজন লোক আরেকজন লোককে হত্যা করছে, পরবর্তীতে হত্যাকারী অ্যারেস্ট হয়েছে, তাকে নিয়ে গেছে ওই আদালতে। আদালতে গিয়া দেখে বিচারক যিনি, উনি হলেন যে হত্যা হয়েছে তার বাবা। এখন বলেন তো কি হবে? এখন কি হবে? হত্যাকারী যে আদালতে বিচারের জন্য দাঁড়াইছে, সেই আদালতের বিচারক হত্যা হওয়া লোকটার বাবা। এখন কি হবে? এর চাইতে ভয়ঙ্কর হবে, আমি একজন ইমানদারকে হত্যা করে পরবর্তীতে আল্লাহর আদালতে দাঁড়াইছি, যার বান্দা খুন করেছি তার আদালতে দাঁড়াইছি। এখন আমার কি হবে? এখন আমার কি হবে? আল্লাহ পাকের রাসূল বলেন, তাম পৃথিবী ধ্বংস করা আল্লাহ পাকের কাছে আহ্বান, খুব সহজ। একজন মুমিনের জীবনকে বোধ করার চাইতে, একজন মুমিনের জীবনকে বোধ করার চাইতে
তাম পৃথিবীকে ধ্বংস করে দেওয়া আহওয়ানু আলাল্লাহ, আল্লাহ পাকের কাছে অত্যন্ত ইজি। বুঝেন একজন ইমানদারের কত দাম আল্লাহর কাছে। এই ইমানদারের জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র সব সাজাইলেন। এই জন্য খবরদার আমরা কখনো কোনোদিন খুনি হব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আলোচিত কথা বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। দোয়া করে দেব। হুজুর কিছু বলবেন? উনি কিছু বলবেন না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখনই দোয়া হবে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। তার আগে একটা দিনই প্রতিষ্ঠানের ইন্তজামে এই মাহফিলটা, তো আপনাদের কাছে একটু রুমাল দিতে চাচ্ছি। 10, 20, 50, 100, 500 করে টাকা দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমার